খবরদার, স্বামী ছাড়া এই তদবির অন্য কাহারও জন্য করা যাবে না। কারণ এই তদবিরটা এতটাই পাওয়ারফুল, করার সাথে সাথে সে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে, আপনার প্রতি বশ হয়ে যাবে, আপনার গোলাম হয়ে যাবে। আপনাকে ছাড়া সে থাকতে পারবে না। তার অন্তরের ভিতরে এক প্রকারের হয়রানি পেরেশানি, আপনার ভিতরে এক প্রকার জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যাবে। মানে আপনার জন্য সে পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। এই জন্যে আমি আপনাদেরকে আবারও বলছি, এই তদবিরটা আপনার স্বামী ছাড়া অন্য কাহারও জন্য এটা কখনো করা যাবে না। এবং স্বামীদেরকে বলবো, এই তদবিরটা আপনার স্ত্রী ছাড়া আপনার যে প্রিয় মানুষ অথবা আপনি যাকে ভালোবাসেন, আপনার ভালোবাসার মানুষের জন্য আপনি করতে পারবেন না। যদি আপনি করেন তাহলে উপকারের চাইতে অপকার বেশি হবে, আপনার ক্ষতি বেশি হয়ে যাবে। এটা করতে হবে একান্তভাবে স্বামী তার স্ত্রীর জন্যে, স্ত্রী তার স্বামীর জন্য একান্তভাবে এটা করতে হবে। অন্যথায় যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি মুসিবতে পড়ে যাবেন, আপনার বিপদ হতে পারে, আপনার মুসিবত আসতে পারে। কারণ এই তদবিরটা খুবই পাওয়ারফুল। অনেকে এটা করে অনেক রেজাল্ট পেয়েছেন, অনেক উপকার পেয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই জন্য আমি আপনাদেরকে বলবো, খুবই পাওয়ারফুল একটা তদবির, সেটা আপনারা করবেন। কখন করবেন? যখন দেখতেছেন যে হঠাৎ করে সে পরিবর্তন, হঠাৎ করে আপনার ভরণ পোষণ আদায় করে না, আপনাকে মোহাব্বত করে না। যেই মানুষটা আপনার কথা শোনার জন্য বেকুল ছিল, আপনার প্রতি এতটাই দুর্বল ছিল, হঠাৎ করে এমন চেঞ্জটা কেন হলো, বা কি পরিবর্তনটা কেন হলো? মনে করেন আপনার স্বামী বিদেশে আছে, বিদেশ যাওয়ার পরে কয়েক মাস আপনার সাথে সম্পর্ক ভালো ছিল, কয়েক মাস খুবই ভালো গভীর সম্পর্ক ছিল। কিন্তু যখন মাস যত গভীর হচ্ছে, মাস যত গনিয়ে আসছে, আপনার সাথে তার সম্পর্ক ভালো থাকার কথা কিন্তু দূরত্ব হয়ে যাচ্ছে। তারপর আবার এমনও শোনা যায়, স্ত্রী বাবার বাড়িতে যাওয়ার পরে স্বামীকে ফোন দিয়ে বলতেছে, তোমার সংসার আমি করব না, তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। ওই বেচারা তো তার স্ত্রীকে অত্যন্ত মোহাব্বত করে, তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসে। সে তো চায় না যে আমাদের মাঝে একটা ফাটাল সৃষ্টি হোক। আমি চাই সে যেন আমার সাথে তাকে সারা জীবন তাকে নিয়ে আমি সংসার করব, কিন্তু স্ত্রী তো এমনটা চাচ্ছে না। তাহলে বাবা, এই আমলটা আপনার জন্যে। মা, আপনার স্বামী যদি কথা না শুনে, আপনার স্বামী যদি পরকীয়াতে লিপ্ত হয়, অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যায়, অন্য নারীর প্রতি দুর্বল হয়ে যায়, অন্য নারীর প্রতি দাবিত হয়ে যায়, তাহলে এই আমলটা আপনি আপনার স্বামীর জন্য করবেনই করবেন, আর করার সাথে সাথে তার রেজাল্টটাও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমলটা কখন করবেন? আমলটা দুইটা টাইম আছে, একটা হচ্ছে ফজরের পরে, আরেকটা হচ্ছে এশারের নামাজের পরে, আরেকটা হচ্ছে তিনটা টাইম আমি বলে দিই। কিন্তু 3 নাম্বার যে সময়টা, সেটা খুবই গুরুত্বপূর্ণ সময়, সেটা খুবই গ্রান্টেড একটা সময়। এই আমার মা, 3 নাম্বার যে সময়টা হলো, সেটা হলো রাতের শেষ ভাগে পড়বেন। রাতের শেষ ভাগে আপনি আমলটা করবেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে আসার পরে আমার আল্লাহ বড় সুন্দর করে মায়ার সুরে ডাক দিয়ে বলেন, ও বান্দা, ও বান্দি, তোমাদের কি সমস্যা আছে, তোমাদের কি হাজত আছে, তোমাদের কি প্রয়োজন, দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত না করে আমি আল্লাহর কাছে বলো। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের হাজতকে পরিপূর্ণ করার জন্য প্রথম আসমানে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তিনি তার বান্দাকে বড় মায়ার সুরাতে, মুহাব্বতের সুরাতে আমার আল্লাহ ডাকেন। এ আমার মা, ও আমার বাবা, 3 নাম্বার যে সময়টা হলো, সেটা হলো রাতের শেষ ভাগে, রাত্র 12টার পরে যদি আপনি আমলটা করতে পারেন, এই আমলটাই সবচাইতে বেশি গ্রান্টেড হয়ে যায়, কবুল হয়ে যায়। তাহলে 3টা সময়, একটা হচ্ছে ফজরের সময়, আর একটা হচ্ছে এশারের পরে, আর একটা হচ্ছে ওই যে গুরুত্বপূর্ণ সময়টা হচ্ছে রাতের শেষ ভাগে, রাত্র 12টার পর অথবা 1টার পরে যদি আপনি আমলটা যদি আপনি করতে পারেন, তাহলে প্রথমে আপনি উজু করে নেবেন। উজু করার পরে আপনি 11 বার আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন, যেটা আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এমন করে করে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এমন করে করে আপনি 11 বার পড়বেন। বন্ধুরে আমার, 11 বার যখন দুরূদ ইব্রাহিম যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি ইস্তিগফার পড়বেন। 100 বার ইস্তিগফার পড়বেন, 100 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফারটা আপনি 100 বার আপনি পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়বেন 11 বার, আর এই ইস্তিগফারটা আপনি 100 বার আপনি পড়বেন। একইবারে মনোযোগের সাথে, একাগ্রতার সাথে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর প্রতি মুতাওয়াজ্জহ হয়ে, আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে, আল্লাহর প্রতি ভরসা নিয়ে যে আমার আল্লাহই সব পারেন, আমার আল্লাহই সকল সমস্যার সমাধানকারী, এই রকম একটি ভরসা নিয়ে যদি আপনি আমলটা করেন, তাহলে আপনি এটার রেজাল্টটা অতি তাৎক্ষণিকভাবে আপনি এটার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। সম্মানিত হাজির মা, তারপরে আল্লাহ পাকের 3টা নাম আছে, একসাথে 313 বার আপনি পড়বেন। খুবই গুরুত্বপূর্ণ। 313 বার আল্লাহ পাকের 3টা নাম আছে, চোখ বন্ধ করে আপনি পড়বেন। ইয়া ওয়াদুদ, ইয়া লাতিফু, ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ, ইয়া লাতিফু, ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ, ইয়া লাতিফু, ইয়া আল্লাহ। এইভাবে 313 বার আপনি আল্লাহ পাকের 3টা নাম আপনি পড়বেন। 313 বার পড়ার পরে চোখ বন্ধ করে আপনার সামনে মনে করতেছেন যে আপনার স্ত্রী কথা শুনে না, বাবার বাড়িতে চলে গেছে, আপনাকে বলতেছে এখন ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে, আপনার সাথে সংসার করবে না। তখন আপনার স্ত্রীকে স্মরণ করে, অথবা তার কোনো ছবি যদি আপনার হাতে থাকে, অথবা মোবাইল ফোনে থাকে, আপনি তার ছবিতে আপনি 3টা ফু দিবেন। ফু দেওয়ার আগে আপনি বলবেন যে আল্লাহ, আমি আমার স্ত্রীকে অত্যন্ত মহাব্বত করি, ভালোবাসি। আল্লাহ, সে চাইতেছে না আমার সাথে থাকার জন্যে, কিন্তু আমি চাইতেছি সারাটা জীবন তাকে নিয়ে সংসার করার জন্যে। আল্লাহ, তার অন্তরে আমার প্রতি মহাব্বত, ভালোবাসা তার অন্তরে জাগ্রত করে দাও। এইভাবে একটা ফু দিবেন। এইভাবে আপনি কথাগুলা বলে বলে 3টা ফু আপনি দিবেন। 3টা ফু দেওয়ার পরে আবারও আপনি 11 বার দুরূদ শরীফ, 11 বার দুরূদ শরীফ, 11 বার ইস্তেগফার আপনি পড়বেন। পড়ার পরে আল্লাহ পাকের কাছে 2টা হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি স্বামীর জন্য দোয়া করবেন, আপনার স্ত্রীর জন্য আপনি দোয়া করবেন। কেন দোয়া করবেন? কোন কারণে আপনি দোয়া করবেন? এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, ও বান্দি, আপনি জানেননি কারণ হলো চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন। আমার নবী বড় সুন্দর করে বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলান নার। বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে যখন রুনাজারি করে, আমার আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেই। এ বন্ধু আমার, চোখের পানি ছেড়ে দিয়া যখন আপনি যখন আপনার স্ত্রীর জন্য দোয়া করবেন, আপনি যখন আপনার স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ, আল্লাহ, আমার স্বামী আমাকে মোহাব্বত করে না, আমার স্বামী অন্য নারীর প্রতি তার একটা সম্পর্ক আছে, রব্বুল আলামিন এটা তো কোনো নারী সহ্য করতে পারে না, কোনো নারী এটা তো সহ্য করতে পারে না। আল্লাহ, আমার স্বামীর অবৈধ সম্পর্কগুলোকে তুমি ডিলিট করে দাও, আমার প্রতি মোহাব্বত বাড়ায়া দাও, আমার প্রতি ভালোবাসা বাড়ায়া দাও। ও আমার মা, এমন করে করে আপনি 1 দিন 2 দিন যখন আমলটা যখন আপনি করবেন, স্বামীর জন্য যখন আপনি দোয়া করবেন, আমার আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে স্বামীর অন্তরে আপনার প্রতি এক প্রকারের মোহাব্বত, ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। তখন দেখবেন তার হারাম সম্পর্ক বরবাদ হয়ে গেছে, আপনার সাথে তার সম্পর্কটা একেবারে গভীর হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই আমলটা যখন আপনি করবেন একান্তভাবে স্বামীর জন্য করবেন। এই আমলটা যখন আপনি করবেন একান্তভাবে আপনি আপনার স্ত্রীর জন্য করবেন। কিন্তু বাবা, প্রেমিক প্রেমিকার জন্য করা যাবে না। যদি করেন তাহলে কিন্তু মুসিবত আসবে, বিপদ আসবে। আল্লাহ পাক স্বামী স্ত্রীর মাঝে মিল, মুহাব্বত, ভালোবাসা যেন আল্লাহ